জামাতের আমির বলছেন, জুলাই গণ অভ্যুত্থানে কোনো রাজনৈতিক দলের কৃতিত্ব ছিল না। গণ অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা রুখে দেওয়া হবে, জামাতের আমির বলছেন। এটি টেলিভিশনের স্ক্রলে প্রকাশ হচ্ছে। প্রথম কথা হলো যে সঠিক বলেছেন, তিনি একেবারেই সঠিক বলছেন। আজকে আমি একটা টেলিভিশনের টক শোতে দেখছিলাম, সম্ভবত এনটিভি। সেখানে বলা হচ্ছিল যে আপনারা তো 17 বছরে বেগম খালেদা জিয়ার সামনে বালুর ট্রাক সরাতে পারেননি, এক বালুর ট্রাকই সরাতে পারেননি। আমরা শেখ হাসিনাকে সরাই ফেলছি। এই যে আমরা আমরা কারা? তার মানে এখানে কি বিএনপি বালুর ট্রাক সরানোর দায়িত্ব ছিল শুধু, আর আমরা শেখ হাসিনাকে দায়িত্ব মানে সরাই ফেলছি? দেখেন কথাগুলির বিভাজনটা কি। বিএনপি পারেনি, আমরা পারছি। আমরা কারা? ওই বালুর ট্রাক যারা সরাইতে পারেনি, তারা কি পরবর্তীতে শেখ হাসিনার সময়ে শেখ হাসিনাকে সরানোর ক্ষেত্রে তারা ছিল না? তারাই তো ছিল। আন্দোলনের আপনি কি একদিনই সফল হয়? 15 বছর আন্দোলন করতে করতে মার খেতে 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 এক সময় উল্টা মার দেয়া। এই যে জুলাই গণ অভ্যুত্থানের বলা হয় যে বিভাজন, মানে গণ অভ্যুত্থানকে ভুলাই দেয়া, কে ভুলাই দেবে? আমি বুঝলাম এটা। জুলাই গণ অভ্যুত্থানের সুফল পাইছে, পুরো জাতি সুফল পাইছে। বিএনপি আজকে ক্ষমতা আসতে পারছে, সে ভোটের জন্য লড়াই করছে, কারণ সে জানে যে ভোট হইলে সে ক্ষমতা আসতে পারবে। জামাত ভোটের জন্য লড়াই করছে, কারণ সে মানে ভোটটা হইলে সে সংসদে তার আসন হবে, সে পার্লামেন্টারি মানে সিস্টেমে শরিক হইতে পারবে। তার মানে সেও একটা স্বীকৃতি পাবে, পুরো জাতি স্বীকৃতি পাবে এইভাবে যে সে ভোট দিয়ে তার প্রতিনিধিকে সংসদে পাঠাতে পারছে। তাহলে ভোটের জন্য সবাই লড়াই করছে। সেই লড়াইয়ের প্রথমে বালুর ট্রাক সরাইতে পারেনি, পুলিশের ব্যারিকেড সরাইতে পারেনি, পুলিশের দ্বারা তারা আক্রান্ত হয়েছে, মার খাইছে, গুলি খাইছে, বহু গুম খুম হয়েছে। তারপরে ওই যে জনগণের অংশগ্রহণ। এখন কেউ কেউ বলেন যে আমরা আমরা কারা? আমরা যদি জনগণ হয়, আমরা মানে কি কোনো দল নাকি? মানে এনসিপি নাকি জামাত নাকি কে? তারা কারা? তারা কি বিএনপি না? তারা কি জামাত না? এই যে বিভাজিত করার চেষ্টা, আজকে তার বিপরীতে সঠিক বলেছেন জামাত ইসলামে, যে জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দলের কৃতিত্ব নয়। এটা অনেক সময় দেখা যায়, আমি আলোচনায়, যে বিএনপিকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়, যে বিএনপি পারেনি, আমরা পেরেছি। আরে ভাই, এই জুলাই অভ্যুত্থান সফল করার জন্য শেষ সময়ের আন্দোলনে মানে এমন কোনো কর্মী ছিল, এমন কোনো নেতা ছিল যারা এই অভ্যুত্থানে শরিক হয়নি? কারণ সে জানে যে এই অভ্যুত্থান সফল না হলে, আওয়ামী লীগের পতন না হলে তার অস্তিত্ব থাকবে না। সে মাঠে নামবে না। সে কি নামেনি? কে নামেনি? কে ঘরে বসেছিল? ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এমন কেউ ছিল? বা এমন কোন জনগণের কোনো অংশ ছিল? ওই যে আমরা যাদেরকে ওই যে কি বলে ফার্মের মুরগি বলি, যে স্টুডেন্টদেরকে প্রাইভেট ইউনিভার্সিটির, তারা নামেনি? এই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা কি কোনো দল করে? তারা দল মত নির্বিশেষে ঝাঁপায় পড়ছে না? তারুণ্যের শক্তি, যুব শক্তি, জনগণের শক্তি একাকার হয়েই তো একটা গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থানের এখনো যেই মানে ভিডিও ফুটেজগুলো দিয়ে এই যারা স্টোরি বানাচ্ছে, লক্ষ্য করে দেখেন তো এখানে কোনো দল গোষ্ঠী আছে কিনা, কোনো বিশেষ পোশাকে তারা আবৃত কিনা। একেবারে সর্বস্তরের জনতা অংশগ্রহণ করলে তার যে চেহারা থাকে, তার যে ছবি থাকে, সেগুলি আমরা দেখতে পাইছি। এরাই তো সফল করছে। গেল। আর গণঅভ্যুত্থানকে ভুলাই দেওয়ার চেষ্টা কেন করবে? কে করবে? প্রথম অংশটা ঠিক, জামাতের আমির যে বলছেন একক দলের কৃতিত্ব না, কিন্তু পরের যে কথা, যে গণঅভ্যুত্থানের চেতনা ভুলাই দেওয়ার চেষ্টা, অপচেষ্টা, এটা সফল হবে না। এই গণঅভ্যুত্থানকে কে ভুলাই দিচ্ছে? কেন ভুলাই দিচ্ছে? গণঅভ্যুত্থানের মূল চেতনাটাই তো ছিল যে একটা মানুষের ভোটে জনগণের শাসন শাসন কায়েম করা। কিন্তু সেটাই তো বরং মানে বিভ্রান্ত করা হয়েছে। সেটাই তো পরবর্তী সময়ে
জনগণের শাসন কায়েম করার জন্য, শাসনতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য সত্যিকারের জনপ্রতিনিধিদের দ্বারা দেশকে শাসন করার যে চেষ্টাটা, সেই চেষ্টাটা প্রলম্বিত হয়ে গেল বিভিন্ন কমিশন গঠন করে আর নানা রকম ফন্দি ফিকির করে বিচার আগে, সংস্কার আগে, তারপরে নির্বাচন, এই ধোঁয়া তুলে পরিস্থিতিটা জটিল করা হলো। এবং আজকে এই নিয়েই রাজনৈতিক দলগুলোর মধ্যে যত অশান্তি, এই 18 মাসের নানা রকম পদক্ষেপ, প্রচেষ্টা, তৌহিদি জনতার মাঠে নামা, মাজার ভাঙা, এইসব মিলায় একটা ধর্মীয় অপশক্তির উত্থানের একটা যে চেষ্টা, সেই চেষ্টাটা হইতে পারতো না যদি শেখ হাসিনার পতনের পরপর নির্বাচনটা হইতে পারতো মুক্ত অবাধ পরিবেশে এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই এই সমস্ত কিছু চাপা দেওয়া যেত, কিন্তু জটিলতা তৈরি করা হলো। সুতরাং এখানে গণ অভ্যুত্থানের যদি যদি চেতনাটা মানে ভুলাই দেওয়ার চেষ্টা হয়, সেটা আমি বলবো যে রাজনৈতিক দলের কোনো কোনো অংশ সেই কাজটা করছে, যেটার ফল কিন্তু আমরা এখন ভোগ করছি দর্শক।